আসসালামু আলাইকুম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবে আওয়ামী লীগ সরকারের সময় যে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে এটার একটা বর্ণনা তাই আজকে তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করছেন এবং এরপর থেকেও আমরা দেখলাম যে কিছু সুশীল এবং কিছু আওয়ামী লীগ যে তাইন প্রতিনিয়ত হইন যে তাইন মাত্রা হাররা না দেশ গণতন্ত্র নাই তাইন বিভিন্নভাবে কমেন্টস কররা তাই কমেন্টসের আমরা সাধুবাদ জানাই যে তাইন যেন মতটা প্রকাশ করতে পাররা। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় যে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে এটা জাতির সামনে প্রকাশ করা কিন্তু অন্যায় কিছু নেই। তো আমরা জনগণ হিসেবে আমরা মনে করি আর যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা বালা কাম করছেন এই কথাটা হওয়ার পর তাকিয়া আওয়ামী লীগের কিছু নেতা কর্মীও হল তেলে বেগুনে জ্বলিয়ে উঠছেন দিন। তো আদেনি দুর্নীতি করছেন, দুর্নীতির খেসারত দেওয়া লাগবে। 5 আগস্ট এই দেশের জনগণে যেভাবে আপনারা নেত্রীরে বাংলাদেশ থেকে বিতাড়িত করিয়া দিছে এটা থেকে আপনারা শিক্ষা নেওয়ার দরকার আছে যে একটা দলর প্রধানরে সেনে জনগণে দেশ থেকে বিতাড়িত করিয়া দিল এবং তাই নোবা সেনে দেশ থেকে ফেলাইয়া গেলা এটা তাইন যদি সুর হইতা না তে তাইন দেশ থেকে ফেলাইয়া গেলা না অনেক আর তাইন ফেলাইয়া কিন্তু ও প্রথমবার গেছেন না তাই নীলা খান বাংলাদেশে বিপদর মাঝে আরও 2-3 বার তাই অতীতেও ফেলাইয়া গেছেন। তো এটা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে যারা রাষ্ট্র পরিচালনা কররা আমরা যারা রাষ্ট্রের জনগণ আছি সবর শিক্ষা নেওয়ার দরকার যে কেউ যদি কোনো পাপ করে পাপর ফল কিন্তু কোনো না কোনো সময় বুক করাও লাগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।